সম্বিতের কাছে যাব। সম্বিত, সাংবাদিকতা ছাত্র হিসেবে কোথাও কি মনে হচ্ছে প্রাথমিক তদন্তে গন্ডগোলের যে অভিযোগ উঠেছিল সেই জায়গা থেকে আলোচনা কোথাও না কোথাও সরে যাচ্ছে কি? হ্যাঁ, একদমই তাই। কারণ আজকের পুরো যে আলোচনাটা আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কিনা, বা সেইটা নিয়ে সেটার ভিডিও রেকর্ডিং হবে কিনা, সেখানে স্টেনোগ্রাফার যাবে কিনা, কে কতক্ষণ অপেক্ষা করলেন, এই আলোচনায় এসে দাঁড়িয়েছে। কিন্তু যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই যে একটি ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে একটি সরকারি হাসপাতালে, সেখানে প্রাথমিকভাবে যে তদন্তে গাফিলতি হয়েছে সেটা গত দিনের যে সুপ্রিম কোর্টের শুনানি সেটা শুনলেই পরিষ্কার হয়ে যায়। এবং তারপরে বিভিন্ন তথ্য তো সামনে আসছে। আমি শুধু যদি সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে গতদিন সেইটুকুনি ধরি, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই কে এবং রাজ্য সরকারকে যে যে উত্তরগুলো দিতে হবে, তার মধ্যে এটা একটা প্রধান যে ময়নাতদন্ত ঠিক কিভাবে হয়েছিল। গত দিনই সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ঘটনায় ময়নাতদন্ত যেভাবে হয়েছে, সিবিআই জানিয়েছিল সুপ্রিম কোর্টকে যে তারা সন্তুষ্ট নয়, তারা অন্যান্য ফরেন্সিক ল্যাবে পাঠাতে চায় নমুনা, তারা এইমস এ পাঠাতে চায়। এবং ময়নাতদন্ত যে হয়েছিল তার যে রিপোর্ট, সেটি ময়নাতদন্ত বডিটাকে নিয়ে এসেছিল, সেটা পরিষ্কার নয়, সেটা নাকি লেখা নেই। যখন ময়নাতদন্ত হচ্ছে তখন কোন ধরনের পোশাক আশাক মৃতদেহের সঙ্গে দেওয়া হয়েছিল, তার নমুনা কিভাবে পরীক্ষা হয়েছিল, সেইটা নিয়ে একটা বড় গাফিলতি দেখা যাচ্ছে। আরো যেটা বিষয় সেটা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে সকালবেলায়, জানা গেছে সকালবেলায়, এবং এফআইআর হচ্ছে রাত্রিবেলায় 11:30টার সময়। তার মাঝখানের সময় কি হয়েছিল পুলিশ জানতে পারছে এই ঘটনাটা 10:30 নাগাদ। তারপরে নাকি সার্চ এন্ড সিজার হয়েছে, যেটা গত দিনের শুনানিতে আমরা শুনেছি, সেটা হচ্ছে রাত্রিবেলা 8:30টার পরে। তার মাঝখানের সময় কি হয়েছিল, সেই মাঝখানের সময় সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে নেই বলে অন্তত গতদিন জানিয়েছিলেন সলিসিটর জেনারেল। তো সেই সময় কারা ওখানে গিয়েছিলেন? তাহলে কি সত্যি সত্যি প্রমাণ লোপাট হয়েছিল? অভিজিৎ মন্ডল, যিনি টালা থানার প্রাক্তন ওসি, তাকে গ্রেপ্তারের মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে সিবিআই সেই দিকটাও নজরে রাখছে এবং সেটাও তদন্তের আওতায় আসছে। তো এই যে তদন্তে গাফিলতির প্রশ্নগুলো উঠে আসছে, এবং বডি চালান যেটাকে বলা হয়, যখন ডেড বডিটাকে হ্যান্ড ওভার করা হয় ময়নাতদন্তের ডাক্তারের কাছে, সেই কোনো বডি চালান তারা দেখাতে পারেননি, না তো রাজ্য দেখাতে পেরেছে, না তো সিবিআই এর কাছে সেটা ছিল। তো এই যে প্রশ্নগুলো উঠে আসছে, তাতে এটা পরিষ্কার যে প্রাথমিকভাবে তদন্তে একটা গাফিলতি হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।